খবরদার কথা নয়। সিআরইউ তাদের দীর্ঘ সংগ্রামী একটি অভিযান রয়েছে অনেক দিন ধরে। উত্তর পূর্বাঞ্চলের এই অংশে আজকে আমরা টাউন হলে দাঁড়িয়ে আছি, সেখানে তাদের স্থানীয় কনফারেন্স না, উত্তর পূর্বাঞ্চলের একটি কনফারেন্স অনুষ্ঠিত হবে 2 দিন ধরে, 3 দিন ধরে, 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। আমরা সেখানে এসে গিয়েছি। তাদের সাধারণ সম্পাদককে আমরা এখানে পেয়ে গিয়েছি, রাহুল পুরকায়স্থ আমার বাঁদিকে দাঁড়িয়েছেন। এটা প্রসঙ্গক্রমে বলি, এটা 25তম, এটা রজত জয়ন্তী যে কনফারেন্স সেটা হচ্ছে এখানে। সম্ভবত এটা আগরতলায় প্রথম না, সেকেন্ড, দ্বিতীয় কনফারেন্স। আমরা রাহুল বাবুর কাছে চলে যাচ্ছি। এই কনফারেন্সটা আগরতলায় করার মানেটা কি, কেন আগরতলা বেছে নিলেন? আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই, এবং সম্বোধনা জানাচ্ছি যে আপনারা এসছেন। তো আগরতলায় আমাদের এইবারের যেটা সাংগঠনিক অভিবর্তন, সেটা হবে আমাদের সংগঠনের 25তম কনফারেন্স। সংগঠনের 25তম কনফারেন্স বলতে আমরা 1973 সনে আমাদের সংগঠনটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভস অর্গানাইজেশনটা সংগঠন হিসেবে আজকের দিনে যেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভস ট্রেড ইউনিয়ন আইনের আন্ডারে অন্তর্ভুক্ত হয়ে আমরা 1973-তে হয়েছি। মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভের সংগ্রামের যেটা ইতিহাস, আসাম তথা উত্তর পূর্বাঞ্চলে যেটা ইতিহাস, সেটা 1953 সাল থেকে শুরু হয়েছে। তারপরে 73 সনে এটাকে সিটিএ ছিল আগের নাম, কমার্শিয়াল ট্রাভেলার্স অ্যাসোসিয়েশন ছিল। এই আগরতলার বুকেই আমাদের একটা ইউনিট ছিল সিটিএর আন্ডারে। তারপর 73 সনে ওটা ট্রেড ইউনিয়ন আইনের অন্তর্ভুক্ত হয়ে এটা ট্রেড ইউনিয়ন হিসাবে রেজিস্ট্রেশন আমরা করাই। তো 73 সন থেকে আজ অবধি আমরা 25তম কনফারেন্স আজকে আমরা অনুষ্ঠিত করতে চলছি। 3 দিনের অনুষ্ঠান হবে, এবং আমাদের উত্তর পূর্বাঞ্চলের 5টি রাজ্য থেকে আমাদের যেখানে এখানে ইউনিট আছে সেখান থেকে সবাই ডেলিগেটরা আসবে। এবং কত সংখ্যা ডেলিগেট 200। আচ্ছা, 200 আর ডেলিগেট হবে। একটা রেশিও থাকে, আমাদের ফিক্সড রেশিও একটা থাকে, সেই রেশিও তুলনায় অনুযায়ী আমাদের এখানে আসবে। তো প্রথম কথা হলো আমাদের সংগঠনের অভিবর্তন গত 3 বছরে সংগঠনে যে কাজ নিয়েছিল, গত অভিবর্তন যেটা নলবাড়ি শহরে, আসামের নলবাড়ি শহরে 24তম কনফারেন্স হয়েছিল। কনফারেন্স আমাদেরকে দিশা দিয়েছে কি কাজ করতে হবে আগামীতে। সেই আগামীর কাজের আমরা আজকে কনফারেন্সে 2 দিনের বিজনেস সেশনে আমরা আলোচনা করব, এবং আমরা দেখে নেব আমরা কতদূর একবারতে পারছি, কোথায় কোথায় আমরা আরো কাজ করতে হবে। আমাদের মূলত আমাদের যেটা বক্তব্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ইউনিয়নের যেটা মূলত বক্তব্য, যে আজকে মেডিকেল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ তাদের যেটা আইন কানুন যেটা ভারতবর্ষ সরকার করতে বাধ্য হয়েছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ধারাবাহিক সংগ্রামের ফলে, সর্বভারতের স্তরে থেকে ধারাবাহিক সংগ্রামের ফলে আমরা আমাদের জন্য একটা আইন করতে পেরেছিলাম, সেলস প্রমোশন এমপ্লয়িজ আইন। সেই আইনটা ভারতবর্ষের এই সরকার বা গত দিনের যে ভারতবর্ষের সরকার ছিল, গত 10 বছরে যে সরকার ছিল, সরকার সমস্ত বিসর্জন দিতে চলেছে লেবার কোডের নামে। এই লেবার কোডের নামে সমস্ত 4টে লেবার কোড আনবে, 29টা লেবার আইনকে একসঙ্গে মিশ্রিত করে। ওরা বলছে যে সাবসিউমড হবে, মানে সব থাকবে এটাতে। কিন্তু আমরা জানি কাগজপত্রে যেটা নোটিফিকেশন গেজেট হয়েছে, সেখানে সেলস প্রমোশন এমপ্লয়িজ আইনের মূলত যেটা বিষয় ছিল, যেমন অধিকার মানে আইডেন্টিফিকেশন অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, অ্যাপয়েন্টমেন্ট লেটার, সমস্ত সবকিছুই শেষ হয়ে যাবে। মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ গত ইন্ডিপেন্ডেন্সের পর থেকে আমরা আইনগতভাবে আমাদেরকে আইডেন্টিফাই করা হয়েছিল কর্মচারী হিসাবে, কর্মী হিসাবে, ওয়ার্কার হিসাবে, সেই সমস্ত কিছু তুলে নেবে। তো কাল থেকে যদি কোড হয়ে যায়, আমরা শুনছি দিস মোদি ক্যাবিনেট ইজ গোয়িং টু নোটিফাই, এটা তো অনলি কোয়েশ্চেন অফ ক্যাবিনেট ডিসিশন। এটা পার্লামেন্টও যেতে হবে না, রুলস বানাতে হলে। রুলস বানিয়ে যখন দেবে ক্যাবিনেটে, তারপর থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হবে ভারতবর্ষে চাকরি করা বিপণন কর্মচারী যেটা আছে, কোনো আইন নেই আমাদের জন্য। আমরা ভারতবর্ষে বাস করব, ভারতবর্ষের সিটিজেন হিসেবে আইনের বাইরে থাকবো আমরা, কোনো আইন আমাদেরকে কভার করবে না।
এই ছাঁটাই টাটাই হওয়ার পরিপ্রেক্ষিতে আপনাদের কোর্টে যাওয়ার সুযোগ এই 42টাকে চারটেতে কোর্টে যেটা আছে চারটে কোর্টের ভেতরে তো এগুলি কোনো সুযোগ থাকবে না। কোনো সুযোগ রাখা যদি না থাকে তাহলে আমার যদি চাকরি আগামীতে চলে যায়, আমার যদি কোম্পানির মালিক ভাবে যে আমার চাকরির দরকার নেই, আমাকে ছোট একটা টেলিগ্রাম 1950 সনে যেটা হয়েছিল, আইনবিহীন দেশ পরিচালনা হয়েছিল 1950 সনে আমাদের কনস্টিটিউশন এডপ্ট করার পরে সবার জন্য আইন হয়েছে, এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে সমস্ত প্রসেসটাকে উল্টা করে দিচ্ছে। শুধু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নয়, এরকম অনেক শ্রমিক আছে আনঅর্গানাইজ সেক্টরের, অর্গানাইজ সেক্টরের শ্রমিক আছে যাদের জন্য কোনো আইন থাকবে না। তো আমরা একটা শ্রমিক থাকবে, শ্রম আমরা দেব, কিন্তু আমাদের কোনো আইনগত অধিকার থাকবে না। আমার যদি ডিসপিউট হয়ে যায় আমি আইনের ধারে যেতে পারবো না, কোর্ট কাছারি এসব আমার জন্য কিছু থাকবে না। তো এমন একটা বিপদসংকুল দিনের দিকে আমরা এগাচ্ছি, তাই আমাদের যেটা আলোচনার মূল বিষয়বস্তু হবে যে আগামী ভবিষ্যতের দিকে চেয়ে আগামী যেটা অনিশ্চয়তা থাকবে আমাদের, সেই অনিশ্চয়তার মধ্যে থেকে আমরা সংগ্রামকে এগিয়ে নিয়ে কেমন করে যাব। তার মধ্যে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আজকের দিনে আপনারা দেখছেন সমাজে রাজনৈতিক প্রেক্ষাপটে যে আজকের দিনে যে কমিউনাল পোলারাইজেশনের পলিটিক্স হচ্ছে, আগরতলায় বলুন, আসামে বলুন, ভারতবর্ষের যে কোনো স্থান বলুন, কমিউনাল পোলারাইজেশন হচ্ছে। সেই কমিউনাল সমাজের কমিউনাল পোলারাইজেশনটা ইউনিয়নের ভিতরেও এফেক্ট করে, সেটার দিকেও আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মেম্বার হিসাবে আমাদের কোনো জাতি, ধর্ম, ভাষা ভেদাভেদ নেই। আমি নিজে আসামিস, কিন্তু আমি বাংলায় কথা বলছি, আমি ইংলিশে কথা বলবো। সো আমাদের কোনো ভেদাভেদ নেই, শ্রমিকের ভাষায় আমরা কথা বলি, আমাদের ভাষাটা শ্রমিকের ভাষা। কিন্তু আগামীতে সেসব জিনিস কমিউনাল পোলারাইজেশনের তরফ থেকে এসব জিনিস কিছুই থাকবে না আমাদের কাছে। ঠিক আছে, এখন এই মুহূর্তে তো অনেক রাজনৈতিক নেতা পোশাক দেখে বলে দিতে পারেন তার কি খাওয়া, কি পরিচয়। আপনাদের তো আর কোনো পোশাকের বিষয় নাই। যে জায়গাটায় আসতে চাইছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে দেশের অর্থনৈতিক যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের আন্দোলন সূচিটা কোন মুখী হবে? আমাদের আন্দোলন সূচি, আমাদের সংবিধান যেটা আছে, সংগঠনের সংবিধান আছে, যে আমরা বলি ঐক্য এবং সংগ্রাম। ঐক্য সংগ্রামের জন্য ঐক্য গড়ে তোলা এবং ঐক্যর মাধ্যমে সংগ্রাম করে আমাদের দাবি দেওয়াগুলোকে আদায় করা, এটাই আমাদের সিম্পল মন্ত্র। এটার মধ্যেই সবকিছু আছে। সংগ্রাম আমাদের চলমান অবস্থায় থাকবে, সংগ্রাম থেমে থাকবে না। ভাষা, ধর্ম, ভেদাভেদ, রাজনৈতিক জিনিস আমাদেরকে এফেক্ট করে না বলবো না, করে, তবে আমরা সেটাকে পার করে উঠতে হবে যাতে আমরা আগামীতে চলতে পারি। কোভিড থেকে শুরু করে এখন বিশেষ করে কোভিডের সময় আপনাদের একটা দুরন্ত ছিল, মানে ব্যাপক পরিশ্রম করেছেন এবং সহায়তা করেছেন দেশের সরকার। সেই সময় ভারতবর্ষের যে মেডিকেলের যে বিষয়টা, আমরা থালা পিটিয়েছি বা শঙ্খ বাজিয়েছি সবকিছু, এতে তার কোভিড গেল না। কোভিড যতটুকু নির্মূল করা সম্ভব হয়েছে সেটা আপনাদের একটা বড় ভূমিকা ছিল। সঠিক সময়ে সঠিক ওষুধটা সঠিক জায়গায় পৌঁছে দিয়েছেন। এই সমস্ত দৃষ্টিকোণ থেকে বিচার করে দেশের বর্তমান শাসনতন্ত্র এবং এই আপনাদের লড়াই, এই যে এর ভেতরে যে সংঘাতটার সৃষ্টি হয়েছে, এর জন্য দায়বদ্ধতা কাকে দেবেন? না, কোভিড নিয়ে আমরা সবসময় বলি প্যান্ডামিক হ্যাজ কাম, প্যান্ডামিক হ্যাজ গন, বাট হোয়াট ইট হ্যাজ গিভেন টু আস ইজ ভেরি ডিফিকাল্ট। কেননা প্যান্ডামিক চলে গেছে, প্যান্ডামিক আবার আসবে হয়তো 100 বছর পর বা না আসতে পারে, কিন্তু প্যান্ডামিকে যেটা রেখে গেছে সেটা ভয়ানক। আমাদের কাজের পরিস্থিতি পরিবর্তন হয়েছে, এখন ডিজিটালাইজেশন হচ্ছে, এখন ভিজিলেন্সের আন্ডারে আমরা এসে গেছি। ভিজিলেন্স বলতে ভারতবর্ষের আইনের আন্ডারে যেটা ভিজিলেন্সের সংজ্ঞা আছে, সেই সংজ্ঞা বহির্ভূত ভাবে কোম্পানির মালিকরা আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সেলস রিপ্রেজেন্টেটিভকে কন্টিনিউয়াস ভিজিলেন্সে রাখছে। আমি কখন মোবাইল খুলছি, কখন কোন ডাক্তারকে ভিজিট করছি, সময়, লঙ্গিটিউড, ল্যাটিটিউড থেকে আরম্ভ করে সমস্ত জিনিস রাখতে। কেননা কোম্পানি আমাদেরকে, এমপ্লয়ার আমাদেরকে জিপিএস এ রেখেছে, গ্লোবাল পজিশনিং সিস্টেম। টাকা দিচ্ছে মিনিমাম ওয়েজেসের নিচে। পয়েন্টটা বুঝুন, আমাদের যেটা মূল্য দিচ্ছে, শ্রম মূল্য দিচ্ছে, সেটা কিন্তু ন্যূনতম বেতনের নিচে দিচ্ছে, ঘোষণা করার ন্যূনতম বেতনের নিচে দিচ্ছে, কিন্তু গ্লোবাল পজিশনিং এ আমাদেরকে রাখছে। মানে টাকা আমি দেব না, আইনগতভাবে যেটা আমার আদায় পাওয়া সেটা আমি দেব না, কিন্তু গ্লোবাল পজিশনিং এ রাখবে। তাই বলি আমরা সায়েন্স এন্ড টেকনোলজি,
scientific tools and technology has been utilized by the employers ঠিক আছে, to exploit us in a newer way, and pandemic is a glaring example in front of us. এটাই বলবো প্যান্ডামিক নিয়ে, আচ্ছা যে প্যান্ডামিক আমাদের জন্য রেখে গেছে, মানে আগামী দিনের জন্য চলার জন্য আমরা গ্লোবাল পজিশনিং হয়ে গেছি, কিন্তু আমাদের বেতন যেটা আছে সেটা সরকার ওই ঘোষণা মতে ন্যূনতম বেতনের নিচে। অভিজিৎ বাবুকে পেয়ে গেছি, একটা প্রশ্ন আপনাকে, ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে কি দেখছেন আপনাদের এই লড়াই? আমরা খুব আশাবাদী। দেখুন, আমাদের এই কনফারেন্স 25 সিলভার জুবিলি কনফারেন্স যেটা আগরতলাতে হচ্ছে, কনফারেন্সের মানে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা গত দিনে কি করেছি এটা নিয়ে আমাদের আলোচনা, এবং আগামী দিনে আমরা কিভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের লড়াইটাকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারবো, ওইটা নিয়েই আমাদের মূলত আলোচনা হবে এই কনফারেন্সে। আমি আশাবাদী যে আগামী দিনগুলিতে আমরা আমাদের অস্তিত্বের লড়াইটা আমরা চালিয়ে যেতে পারবো এবং আমরা মানে এটাতে সাকসেস হবো। এই রাজ্যে কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারছেন? না দেখুন, স্বাধীন এখন বলতে গেলে খুবই কষ্টকর ব্যাপার। আমরা এখন মানে কাজ করছি, মানে কি বলবো, নিজের অস্তিত্বটা লড়াই করে প্রত্যেক দিন লড়াই করে আমরা এগোচ্ছি। সেই যে মানে এখন মানে স্বাধীন বলতে কোনো কিছুই নেই আগের মতো যেটা ছিল। এখন আমরা প্রত্যেক দিন যখন ঘুম থেকে উঠি তখনই শুরু হয়ে যায় আমাদের লড়াই। আমাদের আমরা এই আজকে যাদের কনফারেন্সে সিআরইউ যে তার সভাপতিকে আমরা পেয়ে গেছি। আমরা এখানকার যে একটা নিউজ পোর্টাল খবরদার কথা নয়ের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আপনার কাছে জানতে চাইছি যে এই কনফারেন্সকে ভিত্তি করে আপনারা কি দাবি আদায় করতে চলেছেন, আর আপনাদের এই পর্যন্ত লড়াইয়ের যে ভূমিকাটা আমাদের জেনারেল সেক্রেটারি সাহেব বললেন, তার পরিপ্রেক্ষিতে আপনারা কতটুকু লক্ষ্যমাত্রা ঠিক করেছেন? Listen, this will be a 25th conference of CRU in here, yes. and that will be going to be one historic one. As 2004, Agartala was a host unit, and after 20 years, Yes. we are able to holding the one conference over here. First and foremost things, the law has been given by the government and the Indian constituency, but this law has not been followed to That us. is for labor codes. Not only for labor codes, you know, you'll be very surprised that we do not have any standing order. Yeah. So once the employer do not have giving the industry not give any standing order, Yeah. that will be very difficult. What exactly my job? What I will do? What is my job nature? How much I can go to work for the benefit of the industry? Yeah. There is no system, and that is why that management has extended their stupendous implementation to the field workers, I mean all the laborers. In spite of that, we are fighting for this code which is going to be implemented, or cabinet will definitely goes to implement for that. So this conference will take a one line for that somehow. This is our All India General Secretary will be coming over here. In charge of the CR also coming over here. That conference of the different state Yeah. is going on, and first and foremost our that labor code for labor code, because this sales sponsor employee is going to be deleted from the code. So if this SPA will be going to be deleted, then we will be nowhere. So our first item has to be re-enlist this SPA in the full code, so that we can get some government benefit or loyal benefit for our people, those that work as a sales sponsor employees. So I hope that this conference definitely, because we'll be discussing not only for the legal or common demands, and in spite of that, in the other demands also we are having, but we are taking a priority for the legal demands as well as the common demands, which is definitely common for all people, including the general public. So I hope this conference will definitely give a proper guideline, and will be definitely goes in the coming year with the help of the all India, because we have all in a 120 members in FMRI. Yeah. So definitely one fine morning that government will accept our full demand, and definitely will be in a one good position, so that our all success and everything is depend on this conference also. So this conference, I hope this give a proper guideline or light for that in coming days. Okay, fine, Thank thank you. you. Okay, fine, thank you. We are hope so. সুতরাং আজকে যেখানে তারা কনফারেন্স শুরু করতে যাচ্ছেন, ভারতবর্ষের অন্যান্য শ্রমজীবী মানুষের যা দাবি, সেই দাবিকে সামনে রেখেই তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাদের এই কনফারেন্সের
সাফল্য নিশ্চয়ই আমরা কামনা করব এবং আমরা এর পরবর্তী সময় কনফারেন্সে কি কি হলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। Inclaub Zindabad, Zindabad, Zindabad. Inclaub Zindabad, Zindabad, Zindabad. CRU Zindabad, Zindabad, Zindabad. CRU Zindabad, Zindabad, Zindabad. आवाज दो, कमल दो. Thank you, Comrade Jaminida. Then I will request State Secretary Inclaub Zindabad, Zindabad, Zindabad. CITU Zindabad, Zindabad, Zindabad. Workers' Unity long live, long live, long live. Red flag long live, long live, long live. CRU Zindabad, Zindabad, Zindabad. FM Maria Zindabad, Zindabad, Zindabad. Comrade Mardia's red salute. শহীদ চরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শহীদ চরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো. Then I request Chairman of the Reception Committee, Sri Purushottam Rai Varma, to give the floral tribute at the Martyrs' Column. Once again, I request Comrades Samor Chakraborty to give the tribute to the Martyrs' Column. শ্রমিক আন্দোলন আমার শহীদ তোমাক জানাও মুটিয়ে মুটিয়ে রাও সালাম, গণ আন্দোলন আমার শহীদ তোমাক জানাও মুটিয়ে মুটিয়ে রাও সালাম. Then General Secretary CRU Rahul Purvastar. Red salute to Comrade Martias, red salute, red salute, red salute. Red salute to Comrade Martias, red salute, red salute, red salute. শহীদ চরণে আপন মরণে Then our শোধ করো, ex-president of CRU, Comrade Alok Kumar Rai, our Bhayada. इनकलाब जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद. CRU जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद. इनकलाब जिंदाबाद, Then ex-president Committee of CITU. Now, Comrade Dr. Indrajit Pal will be facilitated by Onusri. Huh? Okay. And then, Comrade, I'll request Onusri to felicitate our own Bhayada, who is, what should we say, the present constitution of CRU is guided by him. He is giving immense contribution towards medical representative movement in Northeast. We are same boat brothers. We are same boat brothers. We are same boat brothers. We are same boat brothers.
Chairman. Friends, President of this conference, and friends of the dais and on the dais. I welcome all of you to the city of Agartala, capital of Tripura. On behalf of the reception committee, I extend warmest greeting to all of you who have come from nooks and corners of Northeast India. I, for on behalf of myself and the reception committee and the people of this capital city of Agartala, welcome to all of you, and we hope that all of you will make the Silver Jubilee Conference a grand success, and it will be a milestone in the history of CRU any year. I also hope and believe that you will enjoy your stay here. We have tried our level best to make the conference successful and to make your stay here comfortable and enjoyable. In spite of our best efforts, I am sure there may be some loopholes, shortcomings. I hope you will ignore our such failings. Tripura is one of the 7 sisters and is unique for its history, culture, diversity. People of 7 sisters are bonded together by the uniqueness, warmth of heart, hospitality and friendship. All of you know Tripura has a unique tradition and rich, glorious tradition of democratic struggle. About 100 years ago, here literacy movement was initiated by few educated people of tribal community for enlightening the tribal masses who were under the oppressive rule of Didian Maharaja. Later on, after independence, Tripura wholeheartedly accepted huge influx of people from the Didian East Bengal who became victim of partition. And here, tribal and non-tribal people fought together for protecting the rights of the tribal people and for democratic advancement of Tripura. 1978, Tripura got a huge success. But presently, the story is different. Tripura is now under reign of terror. There is no democracy. But in spite of that, people of Tripura are fighting back to restore democracy. And this fight of Tripura will be galvanized by your presence. And this conference will also help the people of Tripura in their ongoing struggle. We hope that when you will go back to your respective states, you will take back with you the rich political experience of the people of Tripura and forge more unity among the people of the Northeast region, because all of we are in the same boat. Friends, all of you are very much well aware that we are meeting in this Silver Jubilee Conference at a time when we are going through very crucial period of our history. For over a decade, a force which was opposed to our national liberation movement and which are very much against the very idea of India are in power in Delhi and in most of the states. Our constitution is under attack. As a result thereof, our democracy is under attack, our secularism is under attack, our fraternity is under attack, the very plurality which is the essence of our civilization is under attack, and sinister efforts are being made to convert our beloved country into a theocratic state. In the next 2 days, friends, all of you will discuss the challenges which are before the working class. This conference will also discuss the mounting offensive of the corporate against the working class, professionals and all sections of the toiling masses. By our long-run struggle, we have been able to have a legislation which recognized and protected the rights and privileges of the sales promotion employees. All of you know well that I am talking about Employees Promotion Act, Sales Employees Promotion Act 1976. All of you are aware that this act has not all of a sudden fallen from the heaven. This act has been the result of the long-drawn bitter struggle waged by the sales promotion employees throughout the country. But now the rights and privileges which we own by long-drawn struggle are in danger. Government has new labor code in the pipeline. New labor code has been formulated and government now trying its level best to enforce the new labor code. This new labor code will devote
all the progressive pro-working class legislation which have been in existence since the independence. If this labor code is enforced, then Sales Promotion Act will cease to exist. Not only this act, many other similar legislations which have recognized and protected the rights and privileges of the working people, including sales promotion employees, will disappear. We have to wage struggle against enforcement of labor code. I am sure this conference will chalk out a strategy to stop the onslaught of new labor code and unite all sales promotion employees in this struggle by forging broadest possible unity. All of you know, friends, today the basic principles of our constitution are under attack. We are celebrating Diamond Jubilee of the adoption of our constitution. Our constitution has given valuable rights to us, and it is the people of India who have formulated this constitution, and this constitution recognizes that people are the sovereign. Constitution is based on the principles of fraternity, equality and liberty, and our aim is to ensure social, economic and political justice to all and every citizen of this great beloved country. The directive principles of the Constitution speaks for an egalitarian society with special focus on protecting the rights of all working people and other marginalized sections of the society. The unity of the people is one of the basic goals of the Constitution, and this unity is possible only through promotion of fraternity. We are all Indians, irrespective of our difference of language, caste, creed, etc. And this unity of us has evolved through our glorious struggle against the colonial power. We stood united, and by our unity, we have been able to achieve our freedom. India is a secular, democratic, sovereign republic, but unfortunately, for last one decade, attempt is being made to make India into a theocratic state. If such attempt becomes successful, there will be no democracy and there will be no rights, and in such theocratic state, we the working people will be the large target of large-scale attack. We are witnessing that there is a deep nexus between the corporates and religious majoritarian force, which is trying to convert into a religious state. While waging our fight for safeguarding our professional and achieving rights and achieving our professional demands, we cannot lose sight of the wider social picture. We sales promotion employees are well aware that corporate offensive has become too much pervasive. Nowadays, corporates are trying to make working people modern day slave with the help of the latest technology. 24-hour surveillance is there upon all of you, and you know better than me what does it mean to your everyday private life. Minimum wages are not given, excessive pressure of targets makes the lives of sales promotion employees miserable. Sales promotion employees are harassed, they are assaulted, right to union is seriously compromised. Corporate lobbies in collusion with the government in power is trying hard to break our model. They are making every effort to dismantle our unity and strength. It is our credit that we have not given up our fight. We are carrying out our fight. We are aware of the danger that this country is facing from the forces which is in power. In the name of nationalism, in the name of majoritarian religion, the corporate sector power and communal forces are bulldozing our rights and trying their best to make us modern day slaves. Against this, the working class of India and sales promotion employees have not given up their struggle. This conference will surely contribute to carry forward this struggle further. In this scenario, friends, this conference is being held to celebrate 25 years of struggle and achievements. And this association has a very long journey. Through a very long journey, this association, this union has reached this stage. This conference will surely remember the pioneers who have established the CRU by their hard labor, toil and sacrifice, and made it into a strong force by dint of their sacrifice and struggle. The present generation has to come forward and carry forward their legacy. The situation is evolving, but the essence of exploitation remains intact. Friends, we will discuss what has been the situation 25 years ago is not here. Now many new things has come. But the essence of exploitation, very essence of exploitation, which is the foundation of the capitalist system, is very much there.
it has become more sharper, it has become more ferocious. So we have to contribute to this, to understand the situation, in which situation we are placed today. Capitalism draws its strength and existence from exploiting the labor class in a broader sense. Sales promotion employees are also included within the working class. They are also exploited by corporate forces who control means of production and everything else. This conference will surely be able to take stock of the present situation and stock out the future plan of action, keeping in eye the changing context, but without deviating from the main path. This conference will surely give a message to the larger section of the people that the demand of time is unit of all sections of people. Demand of time is to confront communal hatred, intolerance by spirit of fraternity and brotherhood. And this conference will give a clarion call to all sections of people, including sales promotion employees, that we have to struggle hard to retain our rights and privileges and to achieve more to make our life dignified. With these words, I again congratulate all of you, and I hope this conference will be a milestone in the history of CRU NER, and it will also give a message to the people of Tripura that working class people are on the streets, they are fighting, they are gaining more and more strength. With these few words, I again thank all of you. Happy New Year to all of you. Thank you.